দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। এই মুহূর্তে আমি আছি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে। আপনারা জানেন যে ২০২৪ সালে কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে কিন্তু শেখ হাসিনার সরকারের পতন হয়। সেই আ অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছিলেন, অনেকেই পরিবারের কাছে শনাক্ত হয়েছেন লাশ। কিন্তু অনেক লাশ কিন্তু অজ্ঞাতনামা হিসেবে বিভিন্ন কবরস্থানে কিন্তু তাদের দাফন করা হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইখানে কিন্তু আজকে একটি রায়ের কারণে, হাইকোর্টের রায়ের কারণে যে গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন তাদের একটি গণকবরের খোঁজ মিলেছে এবং সেই গণকবরে আনুমানিক ১১৪ জনের কবর আছে সেই ধারণা করা হচ্ছে। কিন্তু মূল বিষয়টি হলো যে এই গণকবরে ১১৪ জনে যারা শহীদ আছেন আসলে তাদের খোঁজ এবং তাদের পরিবারের কোনো ঠিকানা মেলেনি। সেই কারণে কিন্তু হাইকোর্টের রায়ের কারণে এই গণকবরটি উত্তোলন করা হচ্ছে এবং টেস্ট করার একটি প্রক্রিয়া চলছে, ডিএনএ টেস্ট করার প্রক্রিয়া চলছে এবং অনেকেই ধারণা করছেন যে এই গণকবরে হয়তো তাদের ফ্যামিলির কেউ এখানে থাকতে পারে। এজন্যই কিন্তু সিআইডি একটি তদন্ত কমিটি গঠন করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গণকবরে যে ১১৪ জন কবর আছে সেখানে উত্তোলন করার প্রক্রিয়াটি চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই প্রক্রিয়াটি আসলে আন্তর্জাতিক মানের প্রক্রিয়াটি করা হচ্ছে যেন এখান থেকে ডিএনএ টেস্ট করে যারা এখন পর্যন্ত তাদের ফ্যামিলি যারা আছেন, যারা শহীদি পরিবারে যারা আছেন তাদের সাথে ডিএনএ টেস্ট করে যদি মিলে যায় তাদেরকে হস্তান্তর করা হবে এই লাশ। কিছু বাধ্যবাধকতার থাকার কারণে কিন্তু আমরা কাছে গিয়ে আসলে আপনাদের দেখাতে পারছি না। দূর থেকে আমাদের লাইভ করে আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দিকে কিন্তু একটি সাদা কাপড় দিয়ে পুরো অংশটি জুড়িয়ে রাখা হয়েছে। সেখানেই কিন্তু গণকবরের যে অর্থাৎ জুলাই অভ্যুত্থানে সেই ধারাবাহিকতায় রায়ের বাজার যে বুদ্ধিজীবী কবরস্থান আছে সেখানেও কিন্তু অনেক কবর দেওয়া হয়েছিল। এখানে আনুমানিক ১১৪ জনের কবর ধারণা করেই কিন্তু তারা এই কবর খনন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনের যে অংশটুকু বেশ কিছু অংশই কিন্তু ঘেরাও করে রাখা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। তাহলে বলা যেতে পারেই যে বেশ কিছুদিন লাগবে কিন্তু এই প্রক্রিয়াটি শেষ হতে। আনুমানিক ১ মাস বা তার বেশিও লাগতে পারে এই গণকবর থেকে কবর উত্তোলন করে এবং ডিএনএ টেস্ট করে যারা ফ্যামিলি এখনও তাদের পরিবার বা পরিজন যারা এখনও শহীদি পরিবার যারা আছেন তাদের অজ্ঞাতনামা যে লাশগুলো আছে তাদের কাছে হয়তো পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। সেই প্রক্রিয়ায় কিন্তু চলছেন। দর্শক, এই ছিল আমার কাছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে সর্বশেষ পরিস্থিতি।